হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমিও তো ভালো আছি। আমি চলে এসেছি উপজেলাতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 2025 দেখার জন্য। এখানে আমাদের হাকিমপুর থানার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে অংশগ্রহণ করেছেন। এখন অনেক শিক্ষার্থীও এসেছে। আমরা দেখব শিক্ষার্থীরা কি কি নতুন জিনিস আবিষ্কার করছে। তারা তো চায় যে বাংলাদেশকে আরো ডিজিটাল করতে, সুন্দর করতে। তাহলে আমরা দেখতে থাকি। মেলাতে এসে কিছু শিক্ষার্থীর সঙ্গে দেখা হয়েছে, ওরা কিছু বলতে চায়। হ্যালো গাইস, কি অবস্থা? মেলাতে ঘুরতে এসে হঠাৎ ম্যামের সাথে দেখা, আমাদের প্রিয় ম্যাম ম্যাম। তো মেলাতে হঠাৎ দেখা, তো ম্যামের সাথে একটু আমরা কথাবার্তা বলছি। আপনারা কিন্তু ম্যামের আইডিতে এখানে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সচরাচর দেখে থাকেন ম্যাম অনেক সুন্দর সুন্দর ভিডিও ছাড়ে। আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ম্যামের ইউটিউব চ্যানেল আছে, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। অনেক ভালো, ধন্যবাদ ম্যামকে আমরা ভালোবাসি। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা বিজ্ঞান মেলাতে আসিছি, ম্যামের সাথে দেখা, ম্যামের সাথে একটু ছবি টবি তুলিচ্ছি। ম্যাম অনেক ভালো। ম্যামের পেজটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। আবার কিছু ওয়ালদার স্কুল অ্যান্ড কলেজ, এখানে শিক্ষার্থী আছে। ওরা নতুন কি প্রযুক্তি তৈরি করেছে তোমরা একটু দেখো। তোমার নাম? তুমি? আচ্ছা, বলো বাবা, তোমরা কি করছো নতুন? আমরা সাইবার সিকিউরিটি সিস্টেম তৈরি করেছি। এটা আমাদের বাসা বাড়ি বা খামার যে কোনো কিছুর ক্ষেত্রে নিরাপত্তা তৈরি করে। এটা চারপাশে লেজার দেওয়া আছে, যেটা সাধারণ চোখে দেখা যাবে না, কিন্তু যদি কেউ প্রবেশ করতে চায় এখানে ডিটেক্ট হবে, অ্যালার্ম বাজবে, তখন আমরা বুঝতে পারবো যে এখানে কেউ প্রবেশ করতেছে। ও আচ্ছা, মানে যদি এখানে তোমরা তো বিভিন্ন রকম পশু পাখি রাখবে, যদি কোনো প্রবলেম হয় এখানে আওয়াজ হবে, তাতে বাইরের মানুষ জানতে পারবে যে এখানে কোনো একটা সমস্যা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ বাবা। এখন জালালপুর উচ্চ বিদ্যালয়, এখানে কিছু শিক্ষার্থী আছে। ওরা কি নতুন প্রযুক্তি তৈরি করেছে সেটা একটু দেখাবো। তোমার নাম? আমার নাম মোহাম্মদ হাসান। তোমার? মোহাম্মদ জাভেদ আলী। আচ্ছা, তোমরা কি করছো বাবা? দেখাও, প্রযুক্তিটা দেখাও। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, বাংলায় বলতে গেলে পানি পরিশোধন কেন্দ্র। পানি পরিশোধন কেন্দ্র। আমরা অনেকে এই যে মিনারেল ওয়াটারটা খেয়ে থাকি, সেটি অনেক জায়গায় এটা কিভাবে তৈরি করে সেটা আমরা আজকে প্রজেক্টটা স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। আচ্ছা, অনেক জায়গায় এই সুবিধা ব্যবস্থাটা নাই, সেখানে আয়রন যুক্ত পানি, খনিজ পদার্থ থাকে। আয়রনযুক্ত পানি যদি আমরা গোসল করি তাহলে আমাদের চুল কালো হবে, চুল হলুদ আকারে বর্ণ ধারণ করবে। আমরা যদি আমরা পানি দিয়ে গোসল করি, আমাদের চুল দেখবেন, একটু খেয়াল করে দেখবেন চিকচল রকম হয়ে যাবে। এটা ওই আয়রনওয়ালা পানির কারণে হয়। এই কারণে আমাদের মাথার চুলকেও যেতে পারে। এই জন্য আমরা সকলকে দিচ্ছি তোমার বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, এই প্রজেক্টের মাধ্যমে। তাহলে কিভাবে তৈরি করবে তোমরা? প্রজেক্টের সর্বপ্রথম পানির নিচ থেকে নল বের করে আমরা আগে প্রথমে পানি ভরবো। আচ্ছা, এই ট্যাঙ্কে জমা করবো। এখানে আগে জমা করলে পানি প্রথমে একটা ট্যাঙ্কে জমা করলাম, এরপর সাপ্লাইয়ের মাধ্যমে এখানে নিয়ে আসলাম। এর নাম হলো সেন্ট ফিল্টার। এখানে ছোট ছোট আঁকি, এরকম ছোট ছোট ক্ষুদ্র জিনিস এখানে করা হবে। এরপরে কার্বন ফিল্টারে আপনার তোমার আয়রন এরকম জাতীয় জিনিসকে এখানে এক করবে। তারপরে লেজার ফিল্টার, এখানে মনে করেন লবণ দিয়ে যদি 6 থেকে 8 ঘন্টা যদি আমরা রেখে দিই, এই পানিটা বিশুদ্ধ হয়ে যাবে। তারপরে একটা ট্যাঙ্কে জমা করার পর এখানে এক করে সাপ্লাইয়ের মাধ্যমে মানুষের বাসা বাড়ি, মানুষের রান্নাবান্নার কাজে, এরকম কাজে আমরা এটা দিয়ে থাকি। এতে যদি আমরা বাসা বাড়িতে যদি আয়রনওয়ালা এরকম যদি তরকারি রান্না করে, অনেক সময় দেখা যায় তরকারি কালার হয়ে যায়, মিষ্টি কালার হয়ে যায়, চা করলেও কালো হয়ে যায় দেখা যায়। হ্যাঁ, এটার জন্য না হয়, এই জন্য এই একটা করা। আচ্ছা, তাহলে পানি পরিশোধন কেন্দ্র তোমাদের এটা অনেক সুন্দর হয়েছে বাবা, অনেক সুন্দর। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। দেখি একটু আর একটু
এখন হাকিমপুর সরকারি কলেজ, এখানে কিছু শিক্ষার্থী আছে, নতুন কি প্রযুক্তি তৈরি করেছে একটু দেখবো। আমার নাম মোহাম্মদ নাজমুল হক, আমাদের এটা হলো বাঙালি সরকারি। তুমি কোন কলেজ থেকে আসছো? আমি হাকিমপুর সরকারি কলেজ থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি তৈরি করতেছো তোমরা একটু দেখা? প্রজেক্টের নাম বন্যা সতর্ককারী অ্যালার্মিং ব্যবস্থাপনা। আমাদের দেশ চিরসবুজের দেশ, প্রকৃতির যেমন ইতিবাচক দিক রয়েছে তেমন রয়েছে নেতিবাচক দিক। নেতিবাচক দিকের কথা উল্লেখ করতে গেলে অবশ্যই আমাদের প্রাকৃতিক দুর্যোগের কথা বলতে হবে। প্রাকৃতিক দুর্যোগের কথা বললে যে কথা না বললেই নয়, এটা হলো বন্যা। বন্যার কথা এটাই আমাদের মানুষকে বেশি উল্লেখ করছে, কেননা আমাদের দেশ নদীমাতৃক দেশ। আমাদের দেশে উপকূলীয় অঞ্চলের পরিমাণও বেশি। আমাদের দেশে উপকূলীয় অঞ্চলে এমনও দেখা যায়, এমনও ঘটনা রয়েছে যে রাতের সময় শহরের অবস্থায় শত শত গ্রাম প্লাবিত হয়ে যায়। এই লক্ষ্যে আমাদের সংকেতমূলক হিসেবে বন্যার সতর্কীকরণ এই অ্যালার্মিং ব্যবস্থাপনা, যেখানে নদীর প্রবাহ মাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অ্যালার্ম বাজবে, জনগণ সচেতন হবে এবং তাদের মূল্যবান দ্রব্যাদি স্থানান্তর করতে পারবে, তাদের প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারবে। গবাদি পশু, বৃদ্ধ, শিশু তাদের আশ্রয়স্থল নিয়ে যাওয়ার সুযোগ এবং সময় দিতেই পারে। আচ্ছা, বুঝতে মানে বন্যার সতর্কীকরণ অ্যালার্ম বাজার ব্যবস্থাপনা, মানে একটা যখন দেখবে যে এলাকার মধ্যে নদীর তখন যে কোনো সমস্যা হবে তখন। আর এবং এটি রাতের সময় বেশি তোমার এই অ্যালার্মগুলো বাজবে, সবাই সতর্ক হবে। মানে এই পোলটা কিন্তু নদীতে থাকবে, এই যে সেন্সরটা আছে। হ্যাঁ, আমি আগে বলি তারপর তুমি বলো। এই যে সেন্সরটা আছে নদীতে থাকবে। হ্যাঁ, সেই সময় তো যখন বাদ কিন্তু আস্তে আস্তে পারে না, যখন বন্যাটা আসে কোনো বাদ ছাড়ে যাওয়ার পরে পানিটা একবারে বেশিভাবে চলে আসে না। এই সেন্সরটা তো ওই অল্প সময়ের মধ্যে কাজে লাগবে না। তখনকার কি ব্যবস্থা তোমার? জোরে বল, একটু জোরে বল। আমি বলতেছি যে যখন এটা আমাদের ব্যবস্থা হচ্ছে, যখন বৃষ্টিপাত হবে আস্তে আস্তে যখন পানিটা বাড়বে, এই সময় কাজে লাগবে না তোমাদের এটা। আর আমাদের প্রতিবাদিক দেশ আমাদের, হ্যাঁ, প্রতিবাদিক দেশে হচ্ছে কি ভারত থেকে কোনো ছেড়ে দেওয়া হচ্ছে, কোনো বাঁধ ছেড়ে দেওয়া হচ্ছে, ফারকা বাঁধ, তারপরে মেঘালয় বাঁধ, এই বাঁধগুলো ছেড়ে দিচ্ছে। তখন পানির স্তর কিন্তু অল্প অল্প করে বাড়তেছে না, পানির স্তর একবারে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তখন তোমাদের এই সেন্সর তো নদীতে দেওয়া আছে। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে এই জনসাধারণকে স্বল্প সময়ের মধ্যে কেমনে তোমরা এই তুমি বললা যে যখন বাঁধ ছেড়ে দেওয়া হয় তখন একমাত্র তাড়াতাড়ি করে বেড়ে যায়। আমি এটা বলি যে এখানে ধীরে ধীরে বাড়লে সেটা একটা সেন্সর কাজ করবে। সেন্সর থাকবে হাইলি ফুল, অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে সেটা কাজ করবে। পানি তো আর আমি তোমাকে আটকে থেকে বলবে না যে আমি আসছি, তুমি দিচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে যাও। মানে বন্যার পানি সবসময় তো আর পানিটা আসে না, সংকেত যেই সময়টা সংকেত। নদীর পানির উচ্চতা কেমনে বাড়ে? যখন তোমার খরচ করবে, যখন খরচ করবে বা যখন বাঁধ ছেড়ে দেওয়া হবে সেই সময় নদীর পানি বাড়বে। আর উঁচু স্থানে যখন বৃষ্টিপাত হবে সেই সময় এই নদীর পানিটা বাড়বে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হাকিমপুর মহিলা কলেজ, কিছু শিক্ষার্থী আছে, ওরা কি নতুন কিছু আবিষ্কার করছে এগুলো একটু দেখাবো। এই চলে আসো। কি এটা তোমরা কি করতেছো? এটা মডেল। আচ্ছা, বলো, দেখাও একটু। উদ্দেশ্য আছে, এর উদ্দেশ্য হলো একটু মাস্ক খোলো বাবা। আচ্ছা, ঠিক আছে, নাও। 2025 সালে এই হাকিমপুর উপজেলা বিজ্ঞান মেলায় আমরা হৃৎপিণ্ড সম্পর্কে উপস্থাপন করছি, যেটি আমাদের শরীরে অতীব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। হৃৎপিণ্ড উপস্থাপন করার প্রধান কারণই হচ্ছে জনগণকে সচেতন করা। আমরা পূর্ব শতাব্দীগুলোতে দেখেছি, যেমন 2019 এবং 20 সালে দেখেছি যে করোনা ভাইরাসের প্রকোপে অনেকে মারা গিয়েছে। তারা হচ্ছে জনসচেতনতার সৃষ্টির ফলেই তারা সুস্থ হতে পেরেছে। এমনকি আমাদের পূর্বপুরুষদেরকে আমরা দেখেছি যে ডায়রিয়া, কলেরা, ম্যালেরিয়া, যক্ষা ইত্যাদি কারণে আগে প্রচুর মানুষ মারা যেত, এবং তখন তাদেরকে বনে বাজারে, কোনো জঙ্গলে অথবা কোনো পাহাড়ে নিয়ে গিয়ে রাখা হতো। তো শুধুমাত্র জনসচেতনতার কারণে
চ্যানেলেই তারা এসব থেকে মুক্তি পেয়েছে। এই জন্য আমরা এই হৃৎপিণ্ডের মডেলটি উপস্থাপন করছি, যাতে মানুষ হৃদরোগে আক্রান্ত হওয়া থেকে একটা মানুষের ভিতরে যে পিণ্ডটা থাকে এটাই পুরোপুরি এটা। আর এই যে এগুলো কি দিচ্ছ? এটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, যা আপনার হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা হতে ফুসফুসে প্রবেশ করে থাকে, যা পরবর্তীতে গ্যাসীয় প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে পালমোনারি শিরা হতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হয়ে বাম অলিন্দে প্রবেশ করে। বাম অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে যে রক্ত সংবহন প্রক্রিয়াটি হয়ে থাকে এটি হচ্ছে পালমোনারি রক্ত সংবহন প্রক্রিয়া। এবং যে অক্সিজেন সমৃদ্ধ রক্তটি রয়েছে এটি হচ্ছে বাম নিলয় হতে অক্সিজেন সমৃদ্ধ রক্তটি হচ্ছে ধমনী হতে শুরু করে ডান নিলয় আর এটা হলো বাম নিলয়। আচ্ছা ঠিক আছে বাবা, আচ্ছা ধন্যবাদ। মনসাপুর উচ্চ বিদ্যালয়, এখানেও কিছু শিক্ষার্থী আছে, শুনবো এরা কি প্রযুক্তি তৈরি করেছে। তোমরা কি করছো? এটা হচ্ছে মূলত প্রযুক্তিতে গ্যাস লিকেজ ডিটেক্টর। এটা এখন তো হ্যাঁ গ্যাস এখন তো প্রত্যেক বাড়িতে যে গ্যাস সিলিন্ডার আছে, হ্যাঁ, যারা গ্যাস দিয়ে মানে রান্না বান্না করে। আচ্ছা, এখন গ্যাস শরীর ছিদ্রপথে বের হওয়ার ফলে এখন তো বিস্ফোরিত হয়ে মানুষ মারা যাচ্ছে এবং মারা যায়। আচ্ছা, তো এটা মূলত কাজ করবে যে গ্যাস যখন বের হবে, মানে একটা বাসাতে যে রান্নাবাড়ি করা হয় যে সিলিন্ডারটা থাকে, মানে এটা বাসাটা দেখাইছো আর ওর মধ্যে সিলিন্ডার রাখছো, এখন কি কারণে ধরতে পারে, এটা কোন কারণে ধরবে সেটা একটু দেখাও। কি তৈরি করছো? যখন গ্যাস বের হবে তখন এই যে আমাদের এই যে এইটা সেন্সরটা, এই সেন্সর হচ্ছে এখানে গ্যাস শনাক্ত করবে, শনাক্ত করে এই পাখা দিয়ে বের হয়ে যাবে। এবং এখানে একটা হচ্ছে অ্যালার্ম সিস্টেম করা আছে, ওই অ্যালার্ম বেজে উঠবে। ফলে মানুষ অ্যালার্মটা দাও দেখি, অ্যালার্ম কেমন করে বাজছে। ওই যে কেন ঘুরতেছে তাই না? গ্যাসটি বের করে দিচ্ছে। যতক্ষণ গ্যাস এই রুমের ভিতরে থাকবে ততক্ষণ ওই যে আমাদের ফ্যান চলতে থাকবে। যখন গ্যাস শূন্য হয়ে যাবে, শেষ হয়ে যাবে তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং অ্যালার্ম বন্ধ হয়ে যাবে। কিন্তু তোমার গ্যাসের একটু গন্ধ কিন্তু আসতেছে। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ বাবা। এখন এসেছি বিশাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এই স্টলে। এরা কি নতুন আবিষ্কার করেছে প্রযুক্তি একটু দেখি। এই চলে আসো, তোমরা কি করছো? পাওয়ার জেনারেশন, পাওয়ার যাবে বিদ্যুৎ উৎপন্ন। আচ্ছা দেখাও কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করবে। পিজো, মানে পিজো লেখা আছে। হ্যাঁ, পিজোতে আমরা প্রথমে এই কনভার্ট করবো, এরপরে পিজোতে চাপ করার ফলে এখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, যাতে আমরা লাইট ফ্যান সব চালাবে। মানে পিজোতে আমাদের এখানে চাপলে এখান থেকে বিদ্যুৎ হবে। এর মধ্যে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে ব্রিড রেকটিফায়ার, তারপরে ডিসি। আচ্ছা, এভাবে তোমরা আবিষ্কার করবে। ঠিক আছে, ধন্যবাদ বাবা সবাইকে। এবার চলে এসেছি আমাদেরই প্রতিষ্ঠান বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের কিছু শিক্ষার্থী এই স্টলে আছে। এরা কি নতুন প্রযুক্তি তৈরি করেছে একটু দেখবো। হ্যাঁ, আচ্ছা তোমরা কি তৈরি করছো একটু দেখাও বাবা। সুযোগ করে দেওয়ার জন্য আমাদের আজকের প্রজেক্টের নাম হচ্ছে পরিবেশ বান্ধব বায়োডিগ্রেডেবল প্লাস্টিক। আমরা যে নর্মাল পরিবেশ বান্ধব বায়োডিগ্রেডেবল প্লাস্টিক, পচনশীল প্লাস্টিক বা প্লাস্টিকের পরিবেশ বান্ধব বিকল্প। আচ্ছা, আমরা যে নর্মাল প্লাস্টিক ব্যবহার করি সেগুলোর কিন্তু অনেক ক্ষতিকর দিক রয়েছে, যেমন এর ফলে আমাদের হৃদরোগ, ক্যান্সার, চর্মরোগ ছাড়াও আমাদের পরিবেশকে ধ্বংস করে, পরিবেশের ভারসাম্য নষ্ট করে, মাটি দূষণ, বায়ু দূষণ সৃষ্টি হয়। কিন্তু আমাদের এই প্লাস্টিক দ্বারা কোনো ধরনের দূষণ হবে না এবং এর ফলে আমাদের প্রাকৃতিক পরিবেশ রক্ষা পাবে। তাহলে যে প্লাস্টিকগুলো তৈরি হবে, যে এটা কি নতুন কিছু করা হচ্ছে? হ্যাঁ, এটা আমরা বানিয়েছি হচ্ছে ওয়াটার, গ্লিসারিন, জেলেটিন এবং ফুড কালার ব্যবহার করে। এখন আসি জেলেটিনটা কি। জেলেটিনটা হচ্ছে গমের আটা আর ভুট্টার আটা মিক্সড করে এটাকে বলা হয় জেলেটিন বা কর্ন স্টার্চ। কারণ এগুলো ছাড়া তোমার যে কোনো পলিথিনগুলো তো আসলে পরিবেশ ক্ষতিকর। এগুলো পলিথিনগুলো স্বাস্থ্যের অনেক ক্ষতি করে। প্লাস্টিকের মতো অনেকে শ্বাসকষ্ট হয়, হৃদরোগ হয়, যার জন্য মানুষ মারা যায়, কিন্তু এইটা কোনো শরীরের ক্ষতি করবে না। এটা পুরো। এবার এসেছি বাংলাহিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী। এখান থেকে শুনবো যে এরা কি নতুন প্রযুক্তি তৈরি করেছে। আমি কি
বলবো না, জাস্ট করে দেখা। দেখা ওইটা কি তৈরি করছো তুমি? আচ্ছা, আমাদের এই প্রজেক্টটা হচ্ছে অটোকাট অফ পাওয়ার সিস্টেম। এর মাধ্যমে বিদ্যুতের অপচয় রোধ হবে এবং এর মাধ্যমে নিরাপত্তা প্রদান করা হবে। আমাদের যখন বিদ্যুতের যে তারগুলো থাকে তার মধ্যে যখন বিদ্যুৎ আমরা পরিবহন করা হয় তখন অনেক সময় দেখা যায় বিদ্যুতের তারগুলোতে কিছু লিকেজ থাকে, যার ফলে আমাদের বিদ্যুৎ সংবলিত যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যেমন যখন একটি তারের সাথে অপর একটি তারের সংঘর্ষ হয় তখন কিন্তু সেই জায়গাটা কারেন্ট হয়ে যায়, ফলে সেই জায়গায় যদি মানুষ সেটা ঠিক করতে চায় সেক্ষেত্রে দেখা যাবে যে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ছে। তো এই প্রযুক্তির মাধ্যমে যখন একটি তারের সাথে একটি তারের সংঘর্ষ হবে তখন কিন্তু অটোমেটিকলি সেই এলাকার বিদ্যুৎ সাপ্লাই যেটা সেটা বন্ধ হয়ে যাবে। এমনকি সেই তার যদি খুলে মাটিতে পড়ে সেক্ষেত্রেও বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তোমরা এখানে দিছো যে একটা রাস্তায় বা একটা বাসায় বা এই যে দুটো পিলার আছে এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, কিন্তু যে কোনো কারণে যদি একটার সাথে আরেকটা সংঘর্ষ হয়ে যায় তাহলে তাহলে সেই এলাকায় বা সেই শহরে বা যতটুকু মধ্যে এটার লিমিট আছে ততখানির মধ্যে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যাবে। কিন্তু বন্ধ হওয়ার ছাড়াও তো অনেক ক্ষতিও হতে পারে সেক্ষেত্রে। আচ্ছা, যদি এখানকার মানে একটা তার যদি ছিঁড়ে যায় সেখানে অবশ্যই আগুনের যে ফুলকি সেটা উৎপন্ন হবে। হওয়ার পরে যদি এটার উপর কোনো মোটা যদি রাবারের যদি লেয়ার দেয় যেগুলো আমরা সচরাচর দেখি কালো কালারের লেয়ার, সেটা কিন্তু গলে যায়। ফলে এই তার সাথে এখানে কিন্তু অটোমেটিকলি প্রতিনিয়ত বিদ্যুৎ অপচয় হতেই থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না দেওয়া হচ্ছে। আবার তখন আমরা তাৎক্ষণিক বিদ্যুৎ অফিসে কল করি, সেখানকার কেউ এসে সেখানে সে সেফটি অনুযায়ী গেলেও সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অহরহ বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে। কিন্তু এখানে যদি একটি তারের সাথে অপর একটি তারের সংঘর্ষ হয় সাময়িক সময়ের জন্য, যতক্ষণ না এটি ঠিক হচ্ছে ততক্ষণের জন্য সেই নির্ধারিত এলাকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে থাকবে এবং যখন এটা মানে প্রবলেমটা শেষ হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে নিজে এমনিতে আর কোনো বন্ধ করার কোনো রাস্তা নাই না। আছে, এটার মেইন লাইন এক জায়গায় থাকবে, কিন্তু দুর্ঘটনার সময় এটা নিজে থেকে বন্ধ হইতে পারবে বা চালুও হইতে পারবে স্বয়ংক্রিয়ভাবে, লাগবে না। নিজেই হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আর এখানে আসছি পাওনা উচ্চ বিদ্যালয়, এখানে একটা প্রজেক্ট তৈরি করেছে কিন্তু সবাই খেতে গেছে এই জন্য দেখাতে পারলাম না আসলে এটা কি তৈরি করেছে। পাউসগাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় কিছু শিক্ষার্থী আছে স্টলে, শুনবো যে এরা নতুন কি তৈরি করেছে। তোমরা কি করতেছ? এটা স্মার্ট ভিলেজ। আচ্ছা, কিভাবে স্মার্ট হলো? স্মার্ট ভিলেজ হলো যে আধুনিক গ্রামের রূপরেখা। স্মার্ট ভিলেজের প্রধান লক্ষ্য হলো গ্রামীণ সামাজিক কাঠামোগত উন্নয়ন, জলবায়ুর পরিবর্তন এবং জনসংখ্যার হ্রাসের মতো বড় বড় সমস্যার সমাধানকারী এর প্রধান লক্ষ্য। আচ্ছা, তাহলে এই যে এগুলো কি দেখা যাচ্ছে, এগুলো কি শহরের বাসা না? শহরেই তো মনে হচ্ছে। শহর না, এটা হলো গ্রাম, কিন্তু গ্রামের মধ্যে কাঠামোগত উন্নয়ন করার জন্য এগুলোকে দেখে শহর মনে হচ্ছে। ও, গ্রামের মধ্যে কাঠামো সুন্দর হয়েছে তাই শহর মনে হচ্ছে। আচ্ছা, এটা অনেক সুন্দর হয়েছে। আর এখানে এগুলো টাওয়ার, সোলার প্যানেলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আমাদের কিন্তু বিদ্যুৎ উৎপাদন করার জন্য প্রচুর পরিমাণে কয়লা আমদানি করবে, যা বাংলাদেশের অর্থনীতি হ্রাস করে। সেই জন্য যদি আমরা সোলারের মাধ্যমে এই বিদ্যুৎ উৎপাদন করতে পারি তাহলে কিন্তু এই অর্থনৈতিক হ্রাসটা ঘটবে না। এছাড়া এই টাওয়ার যদি ক্ষতি না করতে চারিদিকে রেডিয়েশনটা না ছড়ায়, চারিদিকে নতুন নতুন বাসা, তার মধ্যে একটা টাওয়ার তৈরি করেছো। টাওয়ারটা আছে যে সবসময় তো বিদ্যুৎ পাওয়া যায় না, এর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করছো। এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। আর এগুলো কি? হ্যাঁ, জ্বালানি, বিকল্প পদ্ধতিতে জ্বালানি গ্যাস। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অনেক শিক্ষার্থী এসেছে, অনেক সুন্দর লাগছে, অনেক কিছু ওরা নতুন প্রযুক্তি তৈরি করেছে। তোমরা যারা দেখোনি তারা চলে এসো দেখতে, ভালো লাগবে, নতুন কিছু শিখতে পারবে। কারণ বাংলাদেশকে ডিজিটাল করার জন্য আরও সুন্দর সুন্দর প্রযুক্তির প্রয়োজন। এখানে বেশ কিছু তুলে ধরা হয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।